নমস্কার বন্ধুরা, আজ আবারও হাজির হয়ে গেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে। আপনারা তো অনেক রকমভাবেই সকালবেলা ব্রেকফাস্ট খান, তো আজ একটা ছোট্ট ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ওটস দিয়ে। ওটসের একটা অমলেট বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি এখানে কিছুটা ওটস নিয়েছি। আমি এখানে 1 কাপ ওটস নিয়েছি। ওটসটাকে প্রথমেই একটু গুঁড়ো করে নেব। নিয়েছি একটু গাজর কুচানো 1 কাপ, 1 কাপ বিনস, 1 কাপ ক্যাপসিকাম, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ ধনেপাতা কুচি, একটু কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা ডিম, 1 কাপ দুধ। তো প্রথমেই আমি ওটসটাকে একটা মিক্সির বাটিতে নিয়ে একটু গুঁড়ো করে নেব। চাইলে এটা আপনারা একটু চেলেও নিতে পারেন। এবারে ওটসটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, ধনেপাতা কুচানো, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, বিনস, গাজর কুচানো। সবটা দেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন। আটাটা দিলাম, একটা বাইন্ডিংটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসবে। এবারে এই ডিমটা দেওয়ার পর খুব ভালো করে সব উপকরণগুলোকে মাখিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধ আমি এখানে 1 কাপ নিয়েছি, যতটা পরিমাণ প্রয়োজন হবে ততটাই দেব। তবে দুধটা কিন্তু হালকা উষম রাখলে খুব ভালো হয়। তো দেখুন, দুধ, ডিম আর সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। তো দেখুন, ব্যাটারটা আমি আপনাদের দেখাচ্ছি। এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে এটাকে মিনিট 5 একটু ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে খুব সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর তেলটা একটু ব্রাশ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবারে 1 হাতা করে ব্যাটার নিয়ে ওই প্যানের উপরে দিয়ে দিচ্ছি। যেভাবে ধোসা করে কিংবা যেভাবে আমরা সাধারণত গোলা রুটি করি, ঠিক সেইভাবেই এটাকে ছড়িয়ে দিলাম। এবারে মিনিট 5 একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার কারণে সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট ঢাকা খুলে দিয়েছি। দেখুন, উপরটা অনেকটাই শুকনো হয়ে গেছে। আর আমি এই পিঠটা উল্টে দিলাম। সামান্য একটু তেল ছড়িয়ে দিয়ে এটাকে আবারও 2 পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চাইলে এইভাবে আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। তো দেখুন, এই পিঠটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। বাচ্চা থেকে বড় সবার জন্যই এটা ভীষণ একটা হেলদি অ্যান্ড টেস্টি একটা খাবার। স্কুল, কলেজ, অফিস টিফিনে সবসময় এটা আপনারা দিয়ে দেখতে পারেন একবার। আশা করছি বাচ্চাদের থেকে বড় সবাই খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য।